কেয়ামতের আগে পৃথিবীতে বেশ কয়েকটি আলামতের প্রকাশ পাবে, আর সেগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি আলামত হচ্ছে দাজ্জালের আবির্ভাব। কিন্তু দাজ্জাল আসলে কে বা কারা সেটা আমরা কিছুই জানি না। কিন্তু সারা দুনিয়া জুড়ে বেশ কিছু গ্রুপ আছে যেগুলো দাজ্জালের অনুসারী হিসেবে কাজ করে যাচ্ছে। এই মানুষগুলো মাটির নিচে গর্ত করে বসবাস করে, এমনকি তাদের একটা বড় গ্রুপ আছে যারা সর্বদা মানুষের থেকে আড়ালে থাকে, আর সেখান থেকেই পৃথিবীতে দাজ্জালের আগমনের পথ সুগম করে তোলে। কেন এই মানুষগুলো প্রতিটা পরিবারের মধ্যে ঢুকে সেই পরিবারকে একদম নিঃস্ব করে দেয়? কেনই বা তারা মধ্যরাতে এই মহিলার বুকের ওপর এভাবে বসে থাকে? কেনই বা তারা সব মানুষকে মেরে পানির মধ্যে ঠিক এভাবেই রেখে দেয়? দাজ্জালের পথ সুগম করার জন্য এই মানুষগুলো সব কাজ করতে পারে। হ্যালো বন্ধুরা, আমাদের সামনে এমন একটি ভয়াবহ দিন আসতে যাচ্ছে যে আমরা সবাই দাজ্জালের অনুসারী হয়ে যাব। আর এই মুভিটিতে দেখানো হয়েছে কিভাবে দুনিয়ার কিছু মানুষ দাজ্জালের পৃথিবীতে আগমনের পথ তৈরি করছে। তো চলুন বেশি দেরি না করে 2013 সালে মুক্তি পাওয়া বর্গম্যান নামের ভয়ানক এই মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে একটি গ্রুপ বা দলকে দেখানো হয় যারা পৃথিবীতে দাজ্জালের অনুসারী হিসেবে কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের কার্যক্রম এতটাই গোপনীয় যে তারা সবাই মাটির নিচে বসবাস করে। কিন্তু কিছু মানুষ তাদের অস্তিত্ব সম্পর্কে জেনে গেছে, তাই তারা বর্গম্যান নামের দাজ্জালের অনুসারী সেই দলটাকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু তাদের আসার আগেই একজন বুঝতে পেরে যায় যে কেউ আসছে। সে মাটির নিচ থেকে একটি পাইপ বাইরে বের করে দেখে কেউ আসছে কিনা। তারপর যখন কয়েকজন লোককে এদিকে আসতে দেখে তখন সে দ্রুত তার ব্যাগ গুছিয়ে নিয়ে অন্য একটি পথ দিয়ে বের হয়ে যায়। এরপর সে আরও কয়েকটি গর্তের সামনে গিয়ে ভিতরে থাকা সবাইকে সতর্ক করে দেয় এবং পালিয়ে যেতে বলে। সে নিজে গ্রামের মধ্যে প্রবেশ করে যেখানে মানুষের বসতি আছে। আর এদিকে বর্গম্যানদের খুঁজতে আসা লোকগুলো গর্তগুলো ভেঙে ভিতরে ঢুকে দেখতে পায় সেখানে কেউ নেই। বর্গম্যান গ্রুপের প্রধান এই লোকটির নাম কামিল। সে পুরো দলটিকে নিয়ন্ত্রণ করে তার অসাধারণ মেধা দিয়ে। শহরে ঢুকে কামিল একটি বাড়ির সামনে আসে এবং একজন মহিলাকে বলে, আমার শরীরে অনেক ময়লা, আপনার বাড়িতে আমাকে কি একটু গোসল করতে দিবেন? এই কথা শুনে মহিলাটি তাকে তাড়িয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর কামিল আরেকটি বাড়ির সামনে যায়। বাড়িটা ছিল সাজানো গোছানো সুন্দর একটি বাড়ি। কামিল বাইরে থেকে দেখতে পায় বাড়ির মধ্যে একজন মহিলা কাজ করছে। সে দরজার সামনে এসে কলিং বেল বাজাতেই একজন লোক দরজা খুলে দেয়। কামিল তখন এই লোকটিকেও একই কথা জিজ্ঞেস করে, সে কি একটু গোসল করার জন্য বাড়ির মধ্যে আসতে পারবে? কিন্তু স্বাভাবিকভাবেই লোকটি কামিলকে চিনতে পারে না বলে তাকে বাড়িতে ঢোকার পারমিশন দেয় না। লোকটি যখন দরজা বন্ধ করে দিবে ঠিক তখনই কামিল তাকে বলে, আমি আপনার ওয়াইফকে চিনি। ঠিক তখনই সেই লোকের ওয়াইফ বাইরে বের হয়ে আসে। লোকটি তখন তার ওয়াইফকে জিজ্ঞেস করে, এই লোকটিকে তুমি চেনো? কিন্তু তার ওয়াইফ তো এই লোকটিকে চেনে না। তখন কামিল তাকে বলে, মারিয়া, তুমি আমাকে চিনতে পারছো না? এত সহজে তুমি আমাকে কিভাবে ভুলে গেলে? এই তো সেদিনও আমরা একসাথে একটা হোটেলে রাত্রে থাকলাম। কিন্তু লোকটি তখন বলে, আমার ওয়াইফের নাম মারিয়া না, তার নাম মারিনা। আর তার বউয়ের সাথে হোটেলে থাকার কথা শুনে লোকটির অনেক রাগ হয়ে যায়। তাই সে কামিলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে থাকে এবং অনেক মারতে শুরু করে। মারিনা তখন তার হাজব্যান্ডকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারপরও সে একটা লাঠি নিয়ে এসে কামিলকে প্রচণ্ড মারতে শুরু করে। আর মারা শেষ হলে সে মারিনাকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়। এই লোকটির নাম রিচার্ড। এরপর সে মারিনাকে জিজ্ঞেস করে, সে তোমাকে কিভাবে চেনে বলো, তুমি আমার সাথে কি লুকাচ্ছ? তুমি তার সাথে নাকি রাত্রে হোটেলে থেকেছো, এটা কি সত্যি? কিন্তু মারিনা বলে, আমি তাকে কোনোভাবেই চিনি না, সে হয়তো মিথ্যা কথা বলছে। কিছুক্ষণের মধ্যেই এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আর তারপর রেগে রিচার্ড সেখান থেকে বেরিয়ে যায়। আর মারিনা বাইরে বের হয়ে আসে কামিলকে দেখার জন্য, কিন্তু সে দেখতে পায় কামিল সেখান থেকে চলে গেছে। রিচার্ড এবং মারিনার পরিবারে মোট 7 জন লোক আছে। তাদের 3টা বাচ্চা, একজন কাজের মেয়ে এবং একজন বাগানের মালি আছে। রাতের বেলা রিচার্ড তার বাচ্চাদেরকে গল্পের বই পড়িয়ে শোনায়, আর এদিকে মারিনা সবার জন্য খাবার প্রস্তুত করছিল। ঠিক তখনই সে সামনের দিকে তাকিয়ে দেখতে পায় তাদের স্টোর রুমে কেউ একজন লোক রয়েছে, কিন্তু তার হাজব্যান্ড তো অফিসে চলে গেল। তাহলে স্টোর রুমে কে আছে এটা দেখার জন্য মারিনা সেদিকে এগিয়ে যায়। ভিতরে ঢুকে সে দেখতে পায় সেখানে কামিল রয়েছে।
মারিনার কামিলের জন্য মায়া হয়, কারণ তার হাজবেন্ড তাকে অনেক মেরেছে, আর এ কারণেই সে তার একটু সেবা যত্ন করে দেয় এবং নিজের বাসার মধ্যে নিয়ে আসে। তারপর মারিনা তাদের কাজের মেয়েটিকে বলে কামিলকে খাবার দেওয়ার জন্য, এবং সে তাকে আরও বলে কামিলের কথা যেন সে রিচার্ডকে না জানায়। কামিল একটু গোসল করতে চেয়েছিল, তাই মারিনা তাকে গোসল করার জন্য পারমিশন দেয়। কামিলের যখন গোসল শেষ হয় তখন মারিনা তাকে নতুন জামা কাপড় পরিয়ে দেয়, আর তারপর কামিলকে নিয়ে স্টোর রুমে রেখে আসে এবং তাকে আজকের রাতটা সেখানে ঘুমাতে বলে। পরদিন সকালে মারিনার ছোট মেয়েটির অনেক জ্বর এসেছিল, তাই সে তার মেয়ের সেবা যত্ন করায় ব্যস্ত থাকায় কামিলের দিকে আর মনোযোগ দিতে পারেনি। কামিল তখন লুকিয়ে লুকিয়ে তাদের পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছিল। তাদের বাড়ির বাগানের মালি যখন কাজে এসেছিল, কামিল তাকেও খুব মনোযোগ দিয়ে দেখছিল। আর সব কিছু দেখা শেষ হলে সে আবারও স্টোর রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আর ঠিক তখনই সেখানে মারিনা আসে। সে কামিলকে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়ার জন্য বলে, কারণ তার হাজবেন্ড যদি জেনে যায় সে কামিলকে এখানে রেখেছে তাহলে সে তাকে মেরে ফেলবে। কিন্তু কামিল বলে তার সারা শরীরে খুব ব্যথা হয়ে আছে, সে এখান থেকে উঠতেই পারছে না, আর সে এখন কোথায় যাবে। এইসব কথা বলে কামিল মারিনার কাছে এখানে থাকার জন্য আরও কয়েকটা দিন সময় চায়। মারিনা তখন তাকে বলে তাহলে তুমি এখানে আর কয়েকটা দিন থাকতে পারো, কিন্তু মনে রেখো কোনোভাবেই বাইরে আসা যাবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। মারিনা কামিলের রুম থেকে চলে যেতেই কামিলের ফোনে একটা মেসেজ আসে। তাকে কেউ একজন জিজ্ঞেস করে আমাদের আসার সময় কি হয়েছে। কামিল তাকে রিপ্লাই দেয় না, এখনও সময় হয়নি, সময় হলে আমি তোমাদের মেসেজের মাধ্যমে জানাবো। অর্থাৎ কামিল এই পরিবারটার মধ্যে বর্গম্যান গ্রুপের মানুষদের নিয়ে আসার চেষ্টা করছে, আর এর মাধ্যমে তারা পুরো পরিবারটাকে হয়তো দাজ্জালের অনুসারী বানিয়ে দিবে। পরদিন মারিনা যখন কাজ করছিল তখন সেখানে কামিল আসে। কামিলকে দেখে মারিনা বলে তোমাকে আমি বাইরে আসতে নিষেধ করেছিলাম, কিন্তু কামিল মারিনার কাছে শুধুমাত্র গোসল করতে চায়। এরপর সে যখন গোসল করছিল তখন সেখানে মারিনার ছোট মেয়েটি আসে এবং তার মা কোথায় আছে সেটা জিজ্ঞেস করে। কামিল তখন বাচ্চা মেয়েটিকে তার কন্ট্রোলে নিয়ে আসার জন্য তাকে বলে তোমার মা নিচে গেছে, কিন্তু তুমি তো অনেক কিউট একটা বাচ্চা, তুমি কি একটা সাদা বাচ্চার গল্প জানো? এই গল্পটা অনেক সুন্দর, তুমি নিচে যাও, আমি এক্ষুনি এসে তোমাকে গল্পটা শোনাচ্ছি। এটা শুনে মেয়েটি নিচে চলে যায়। মারিনা নিচে একটা পেইন্টিং করছিল। ঠিক তখনই তার হাজব্যান্ড বাসায় চলে আসে, এজন্য সে দ্রুত কামিলের কাছে চলে যায় এবং দেখতে পায় কামিল তার পোশাক পরে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। মারিনার হাজব্যান্ড বাসায় ঢোকার আগেই কামিল সেখান থেকে চলে যায়। রাতের বেলা মারিনার হাজব্যান্ড যখন ঘুমিয়ে পড়ে তখন সে কামিলের জন্য তার রুমে খাবার নিয়ে যায়, কিন্তু ভেতরে গিয়ে সে দেখতে পায় কামিল সেখানে নেই। জানালাটা খুলতেই সে তাদের ঘরে দুইটা বড় কালো কুকুর ঘুরে বেড়াতে দেখে। এটা দেখে সে দ্রুত বাড়ির দিকে চলে যেতে শুরু করে। কামিল তাদের বাড়ির মধ্যে তার বাচ্চাগুলোকে ভয়ঙ্কর একটা গল্প শোনাতে শুরু করে। এই গল্পটা ছিল বড় কালো কুকুর নিয়ে। কামিল যখন বাচ্চাগুলোকে গল্প শোনাচ্ছিল ঠিক তখনই তারা দেখতে পায় তাদের রুমের দরজায় সেই বড় কালো কুকুর দুইটা দাঁড়িয়ে আছে, কিন্তু কামিল কুকুরটাকে চলে যেতে বললে সেগুলো চলে যায়। আর তখন মারিনা এসে কামিলকে অনেক বকা দেয়, কারণ সে তাকে না বলেই বাড়ির মধ্যে ঢুকে গেছে। এটা যদি তার হাজব্যান্ড দেখতে পায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। সেই রাতেই মারিনা এবং তার হাজব্যান্ড যখন ঘুমিয়ে পড়েছিল তখন কামিল সম্পূর্ণ উলঙ্গ হয়ে তাদের রুমে আসে এবং সে মারিনার বুকের ওপর উঠে তাকে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখাতে শুরু করে। মারিনা স্বপ্নে দেখতে পায় তার হাজব্যান্ড তাকে অনেক মারছে, আর এটা দেখে তার সাথে সাথে ঘুম ভেঙে যায়, কিন্তু তার ওঠার আগেই কামিল সেখান থেকে পালিয়ে যায়। পরদিন ঘুম থেকে উঠে মারিনা তার হাজব্যান্ডের সাথে ভালোভাবে কথা বলে না, এজন্য তার হাজব্যান্ড রাগ করে সেখান থেকে চলে গেলে সে সাথে সাথে কামিলের ঘরে আসে তাকে খাবার দেওয়ার জন্য, কিন্তু মারিনা দেখতে পায় সেখানে কামিল নেই। তাই সে দ্রুত রাস্তার দিকে যায় এবং দেখে কামিল চলে যাচ্ছে, কিন্তু মারিনা তাকে আরও কিছুদিন থাকতে বলে। তবে কামিল তাকে বলে আমি এভাবে পালিয়ে পালিয়ে থাকতে পারবো না, আর এই জন্য মারিনা তাকে বলে তুমি কি অন্যভাবে আমাদের বাড়িতে আসতে পারবে না? কামিল তখন একটা বুদ্ধি বের করে এবং সে বলে ঠিক আছে, আমি আগামীকাল আবার আসব। মুভিটার এই পর্যন্ত এসে বুঝতে পারা যায় ইতোমধ্যে কামিলের কোনো জাদুবিদ্যা মারিনার ওপর প্রভাব ফেলতে শুরু করেছে, তাই সে কামিলকে তার বাড়ি থেকে আর যেতে দিতে চায় না। এরপর দেখা যায় কামিল তার গ্রুপের ব্রেন্ডা নামের একজন মহিলার কাছে ফোন করে এবং তাকে এই বাড়িতে আসার জন্য প্রস্তুত থাকতে বলে, অর্থাৎ তারা ধীরে ধীরে তাদের পুরো গ্রুপটাকে মারিনাদের বাড়িতে নিয়ে আসবে।
পরদিন সকাল হলেই কামিল লুকিয়ে মারিনাদের বাসায় আসে এবং সে বাগানের মালিকে দেখতে থাকে। মালি লোকটি যখন কাজ করছিল তখন পিছন থেকে কামিল তার পিঠে একটি বিষাক্ত তীর ছুঁড়ে মারে। কিছুক্ষণ পরেই লোকটির মধ্যে বিষের প্রভাব শুরু হয়ে যায় আর সে যন্ত্রণায় চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সেখানে কামিল এসে লোকটিকে একটি গাড়িতে তুলে তার বাড়িতে নিয়ে যায় আর সেখানে গিয়ে ওই লোকের ওয়াইফকেও বিষ খাইয়ে দেয় এবং ডাক্তার ডাকার নাম করে সে তার গ্রুপের ব্রেন্ডা নামের সেই মহিলাকে ডাকে। আর ব্রেন্ডার সাথে আরও একজন মেয়ে আসে, অর্থাৎ এখন কামিলের গ্রুপের 3 জন এখানে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই তারা 3 জন মিলে মারিনাদের মালি এবং সেই লোকের ওয়াইফকে মেরে ফেলে। তাদেরকে মেরে ফেলার পর তারা 2টি বালতির মধ্যে মাটি ভরে তাদের মাথা সেই বালতির মধ্যে ভরে দেয় আর তার ভিতরে সিমেন্টের কংক্রিট ভরে দেয় আর তারপর তাদেরকে সেখানে বেশ কিছুক্ষণ রেখে দেয়। সিমেন্ট জমে গেলে তারা 3 জন মিলে মানুষ দুটিকে একটা লেকের ধারে নিয়ে যায় এবং তাদেরকে পানিতে এভাবে ডুবিয়ে রাখা হয় যাতে তারা আর কখনো ভেসে না ওঠে। এদিকে হঠাৎ করে একদিন মারিনা তাদের গার্ডেনারের জুতা এবং জামা কাপড় খুঁজে পায়, তাই সে দ্রুত সবকিছু মাটির নিচে ফেলে দিতে যায় যাতে করে তার হাজব্যান্ড এগুলো বুঝতে না পারে। আর তারপর তার হাজব্যান্ড বাড়িতে আসলে সে তাকে বলে, আমাদের গার্ডেনারটি চাকরি ছেড়ে দিয়েছে, এখন আমাদের নতুন একজন ফুল বাগানের মালি খুঁজতে হবে। আর এই কারণে রিচার্ড বাগানের মালি খোঁজার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আর সেই বিজ্ঞপ্তি দেখে তাদের বাসায় 5 জন মানুষ আসে ফুলবাগানের চাকরি করার জন্য। রিচার্ড একে একে তাদের সবার ইন্টারভিউ নেয় কিন্তু তার কাউকেই পছন্দ হয় না। তবে সবার শেষে যে লোকটি আসে সে নিজেকে কামিল বোর্গম্যান নামে পরিচয় দেয়। আসলে এটা কামিল নিজেই ছিল। সে এখন তার দাড়ি গোঁফ ক্লিন শেভ করে এসেছিল যাতে রিচার্ড তাকে চিনতে না পারে, আর এই কারণে রিচার্ড কামিলকে চিনতে পারে না, তাই সে তাকে তাদের বাসায় ফুলবাগানের মালি হিসেবে কাজে নিয়োগ দেয়। এভাবে মালি হিসেবে নতুন করে তাদের বাড়িতে ঢুকে কামিল এবারে মারিনার বাচ্চাগুলোকে তার কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করে, যদিও ইতোমধ্যে মারিনার ছোট মেয়েটি কামিলের কন্ট্রোলে চলে এসেছিল। একদিন সে যখন স্কুল থেকে ফিরছিল তখন তাকে গাড়ি থেকে নামিয়ে দিলে সে বাগানের দিকে যায় আর তখন সে সেখানে একজন মানুষকে পড়ে থাকতে দেখে। আসলে এই মানুষটাকে কামিলের গ্রুপের লোকজন মিলে এখানে বেঁধে ফেলে রেখেছিল। লোকটি এখনও জীবিত ছিল, তাই সে ওই বাচ্চাটিকে দেখে তার কাছে একটু পানি চায় এবং তাকে এখান থেকে বেঁচে ফিরতে সাহায্য চায়। কিন্তু ওই ছোট্ট বাচ্চাটি এতটাই নৃশংস পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সে একটা পাথর নিয়ে এসে লোকটির মাথায় মেরে তাকে শেষ করে দেয়। এই মেয়েটিকে প্রতিদিন রাত্রে কামিল গল্প শুনিয়ে শুনিয়ে তাকে একজন সাইকোপ্যাথে পরিণত করে ফেলেছিল। পরদিন কামিলের গ্রুপের কয়েকজন লোক এসে সেই লোকটিকেও গাড়িতে তুলে নিয়ে চলে যায় আর তাকেও ঠিক একইভাবে সেই লেকের পাড়ে নিয়ে গিয়ে পানির মধ্যে ফেলে দেয়। এদিকে প্রতিদিন রাত্রে কামিল মারিনাদের রুমে আসে এবং সে যখন ঘুমিয়ে থাকে তখন সে তার বুকের উপর উঠে তাকে খারাপ স্বপ্ন দেখাতে থাকে। আর এভাবেই ধীরে ধীরে মারিনা কামিলের কন্ট্রোলে চলে আসতে শুরু করে। দেখা যায় মারিনার কামিলের প্রতি অ্যাট্রাকশন অনেকটা বেড়ে গেছে। কামিল যখন দিনের বেলা বাইরে কাজ করছিল তখন মারিনা তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু কামিল খেতে না চাইলে মারিনা তাকে জোর করে খেতে বলে এবং সে তার সাথে এমনভাবে কথা বলে যেন কামিলই তার হাজবেন্ড। আর এরপরে ধীরে ধীরে কামিল তার গ্রুপের সব লোকজনকে মেরিনাদের বাসায় নিয়ে চলে আসে এবং তাদেরকে বিভিন্ন কাজে লাগিয়ে দেয়। তাদের একমাত্র উদ্দেশ্য ওই গ্রুপের সবাই মিলে এই বাড়িটাকে দখল করবে এবং ধীরে ধীরে এই পরিবারটাকে নিঃস্ব করে ফেলবে। এরপর এই লোকগুলো মিলে মারিনাদের বাগানের মধ্যে একটা বড় গর্ত খুঁড়তে শুরু করে। আর প্রতিদিন রাত হলে কামিল মারিনার বাচ্চাদেরকে লুকিয়ে লুকিয়ে দাজ্জালের গল্প বলতে শুরু করে। সে সবসময় দাজ্জালের হয়ে বিভিন্ন কথা বলতে শুরু করে যাতে করে বাচ্চাগুলো মনে করে দাজ্জাল খুবই ভালো এবং তাদের সবাইকে দাজ্জালের অনুসারী হওয়া উচিত। এছাড়াও সে বাচ্চাদেরকে যীশু খ্রিস্টের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতে শুরু করে এবং বলে যীশু খ্রিস্ট শুধু নিজেকে নিয়ে ভাবত, সে আমাদের নিয়ে কখনো ভাবেনি, কিন্তু একমাত্র দাজ্জাল আমাদের সব মানুষকে নিয়ে ভাবে। এই বাচ্চাগুলো ছোট হওয়ার কারণে তারা কামিলের সব কথা বিশ্বাস করে আর ধীরে ধীরে তারা সবাই কামিলের ভক্ত হয়ে যায়। কামিল তাদেরকে যা বলে তারা সেই নির্দেশগুলো বিনা শর্তে পালন করতে শুরু করে। অন্যদিকে কামিল প্রতিদিন মারিনার বুকের ওপর উঠে তাকে বাজে স্বপ্ন দেখাতে থাকে। সে হয়তো মারিনার সাথে কোনো জাদুবিদ্যা প্রয়োগ করে, কিন্তু মারিনা জেগে ওঠার ঠিক আগেই সে পালিয়ে যায়। আর ঘুম থেকে জেগে উঠেই মারিনা তার হাজব্যান্ডের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। স্বপ্নে সবসময় সে দেখতে পায় তার হাজব্যান্ড তাকে মেরে ফেলার চেষ্টা করছে এবং তার হাজব্যান্ড প্রচণ্ড খারাপ একজন মানুষ।
আর এই কারণে সে তার হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করে। একদিন রাত্রে হঠাৎ করে মারিনার ঘুম ভেঙে যায় আর সে সাথে সাথে উঠে কামিলের ঘরের দিকে যেতে শুরু করে এবং কামিলকে ডেকে বাইরে নিয়ে আসে। তারপর সে কামিলকে তাকে চুমু খেতে বলে এবং তাকে জড়িয়ে ধরতে বলে, কিন্তু কামিল তাকে বলে, আমি তো তোমার হাজবেন্ড না, তোমার হাজবেন্ডের নাম রিচার্ড, তোমার তার সাথেই থাকা উচিত। এটা বলে সে মারিনাকে সেখান থেকে চলে যেতে বলে। আসলে মারিনা কামিলের ওপর আসক্ত হয়ে গিয়েছিল আর এই কারণে তার শরীরের ভেতর উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। সকালে কামিলের গ্রুপের সব লোক মিলে মারিনাদের 3টা বাচ্চাকে একটা জায়গায় নিয়ে আসে এবং সেখানে তাদের সবাইকে একে একে মাটির নিচে একটা বাংকারের মধ্যে ঢুকিয়ে নেয়। মাটির নিচে অন্ধকারের মধ্যে তারা বাচ্চা 3টাকে একটা তরল পদার্থ খাওয়ায়। এগুলো খাওয়ানোর পরে তারা সেই বাচ্চা 3টাকে একটা সার্জারি করায়, যাতে করে তাদের মস্তিষ্কে বেশ কিছু চেঞ্জ করে দেওয়া যায় এবং তারা সবাই দাজ্জালের অনুসারী হয়ে যায়। সেই সার্জারিটা করা হয়ে গেলে তারা আবারও বাচ্চা 3টাকে তাদের বাসায় রেখে যায় এবং তারা আগের মতোই সব কাজকর্ম করতে শুরু করে। এখন মারিনাদের বাড়িতে এই বাচ্চা 3টা দাজ্জালের অনুসারী হয়ে গেছে। এবার একে একে বড়দেরকেও এই দাজ্জালের অনুসারী বানানোর সময় আসে। একদিন রাতে মারিনা যখন ঘুমিয়েছিল তখন কামিল আবারও তার রুমে আসে এবং তার বুকের ওপর উঠে তাকে খারাপ স্বপ্ন দেখাতে শুরু করে। মারিনা দেখতে পায় তার হাজবেন্ড তাকে চুমু খাওয়ার জন্য একটা জায়গায় ডাকে, কিন্তু হঠাৎ করে সে মারিনার ওপর আক্রমণ শুরু করে। আর এই স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়ার পর মারিনা তার হাজবেন্ডের ওপর আক্রমণ করে, কিন্তু তার হাজবেন্ড এগুলো আর সহ্য করতে পারছিল না, তাই সেও তাকে মারতে শুরু করে। রিচার্ড ভাবে মারিনা হয়তো ঘুমের মধ্যে তার সাথে এমন আচরণ করছে, তাই সে তাকে ধরে এনে ওয়াশরুমে নিয়ে আসে এবং তার মুখে পানি দেয় যাতে করে তার ঘুম ভেঙে যায়। কিন্তু মারিনার ঘুম তো অনেক আগেই ভেঙে গিয়েছিল, সে আসলে তার উপর হওয়া খারাপ প্রভাবের কারণে এগুলো করছিল। রিচার্ড তখন রাগ করে বাড়ি থেকে চলে যায়। রিচার্ড চলে গেলে মারিনা দ্রুত কামিলের রুমে আসে এবং তাকে বলে রিচার্ডের মরে যাওয়া উচিত। সে কামিলকে আরও বলে, তোমার দ্রুত রিচার্ডকে মেরে ফেলা উচিত, কারণ আমি তার সাথে আর থাকতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। রাতের বেলা রিচার্ড বাড়িতে ফিরে এসেছিল, কিন্তু তখন কামিল তাদের সবাইকে বাড়ির বাইরে ডেকে নিয়ে আসে এবং তারপর সবাইকে চেয়ারে বসিয়ে দিয়ে কামিলের গ্রুপের লোকগুলো মিলে তাদের দাজ্জালের কাহিনীগুলো দেখাতে শুরু করে। তারা অভিনয় করে বোঝানোর চেষ্টা করে যে যীশু খ্রিস্ট একজন খারাপ লোক ছিল, সে সবসময় নিজের কথা ভাবত, কিন্তু দাজ্জাল সবসময়ই আমাদের মানুষের কথা ভাবে। এটা দেখার সময় রিচার্ড তো কিছুই বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে, কিন্তু সে দেখতে পায় তার বাড়ির সবাই খুব মনোযোগ সহকারে অভিনয়টা দেখছে। আসলে এই গ্রুপের লোকজন মিলে এই বাড়ির সবাইকে তাদের কন্ট্রোলে নিয়ে চলে এসেছিল, কিন্তু তারা এখনও রিচার্ডকে কন্ট্রোলে নিয়ে আসতে পারেনি। সেই অনুষ্ঠান শেষ হলে মারিনা রিচার্ডকে জিজ্ঞেস করে তার একটু ড্রিঙ্ক করবে কিনা। রিচার্ড যখন বলে হ্যাঁ করবে, তখন মারিনা তার জন্য ড্রিঙ্কের গ্লাস নিয়ে আসতে যায়। তখন কামিল মারিনার কাছে আসে এবং সে রিচার্ডের গ্লাসে বিষ ঢেলে দেয়। তারপর তারা দুইজন মারিনার ছোট বাচ্চাটিকে দিয়ে সেই গ্লাসটা রিচার্ডের কাছে পৌঁছে দেয়। তারপর রিচার্ড যখন সেই মদ খেয়ে ফেলে তখন কিছুক্ষণের মধ্যেই তার যন্ত্রণা শুরু হয়ে যায় আর এভাবেই রিচার্ড মারা যায়। কিন্তু রিচার্ডকে মারা যেতে দেখে মারিনার একটুও কষ্ট হয় না। আর এই দৃশ্যগুলো কামিলের গ্রুপের সবাই মিলে তাদের রুম থেকে দেখছিল। এইভাবে তারা রিচার্ডকে তাদের পথ থেকে সরিয়ে দিল। এখন এই পরিবারের আর কেউ তাদের বাধা হতে পারবে না। রিচার্ড মারা যাওয়ার পর কামিল সেই মহিলাদের সহ তার গ্রুপের সবাইকে এবারে মারিনার সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু মারিনা তাদেরকে দেখে খুব একটা খুশি হয় না, কারণ সে শুধুমাত্র কামিলের সাথে থাকতে চেয়েছিল। কিন্তু তারপরেও এই সব কিছু সে মেনে নেয়। সে কামিলকে একান্তই কাছে পেতে চায়। এরপর দিন মারিনা কামিলের কাছে গিয়ে বলে, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি আমাকে জড়িয়ে ধরো। কিন্তু কামিল তাকে জড়িয়ে ধরে না, সে বলে তোমাকে আমি চাই না। আর এরপর তারা দুজন মিলে ড্রিঙ্ক করতে শুরু করে। মারিনার ড্রিঙ্কের গ্লাসে বিষ ঢেলে দেয় এবং কিছুক্ষণের মধ্যে মারিনা নিজেও মারা যায়। আর বাইরে সবাই মিলে তাদের উঠানে বড় একটা গর্ত খুঁড়েছিল। সেই গর্তের কাছে মারিনার হাজবেন্ড এবং মারিনাকে নিয়ে আসা হয় আর তারপর তাদেরকে সেই গর্তে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং সেটা মাটি দিয়ে বুঝিয়ে সমান করে দেওয়া হয়। আর এই মুভির শেষে দেখা যায় কামিলের গ্রুপটা মিলে সেই 3টা বাচ্চাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এখন তাদের উদ্দেশ্য আরও নতুন একটা কোনো বাড়ি। তারপর তারা সেই পরিবারে ঢুকে সেই পরিবারটাকেও নিঃশেষ করে ফেলবে। হ্যালো বন্ধুরা, এভাবেই তারা পৃথিবীতে দাজ্জালের পথ সুগম করছে। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো দেখা হবে আরও একটা নতুন কোনো মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।